আপনারা প্রস্তুত? তাহলে আমরা শুরু করছি। এই পর্বে নিজের ব্যাপারে আমি আপনাদের কিছু বলবো। এটা কোরআনের সাথে প্রাথমিক পরিচয় পর্ব হওয়ার কথা ছিল। আর আমি যেভাবে কোরআনকে মানুষের সাথে পরিচয় করিয়ে দেই, সেটা খুবই ব্যক্তিগত। গতানুগতিক কোনো নিয়মে না, যেমন আগে থেকে বানানো কোনো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বক্তব্য উপস্থাপন করা, এমন কিছু না। আসলে আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতাকে পুঁজি করে কোরআনের সাথে সবাইকে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি। আমি মুসলিম ঘরেই বড় হয়েছি, কিন্তু আমি এমন কোনো পরিবেশে বড় হইনি যেন ছোটবেলা থেকেই কোরআন পড়ছি, এর অর্থ জানছি, কিংবা পুরোটা একবার হলেও অর্থ সহকারে পড়েছি, এগুলোর কোনোটাই করিনি। এজন্য আমি ঠিকভাবে জানতামও না এটা আসলে কি। আর এমনকি নিউ ইয়র্ক সিটিতে কলেজে যাই যখন, তার আগ পর্যন্ত ওইভাবে ধর্মের সাথে আমার যোগাযোগও ছিল না। নিউ ইয়র্কে আমি স্কুলে গিয়েছি। যখন আমি আমার ধর্মকে নতুন করে আবিষ্কার করা শুরু করলাম, তখন আমি আসলে একাই থাকছিলাম, নিজের মতো করে। আমার বাবা মা ততদিন এখান থেকে চলে গেছেন। আমি নিজের মতো করে ছিলাম, নিজের মতো করেই ধর্ম শিখছিলাম। পরিবারের কোনো হস্তক্ষেপ ছিল না, কোনো প্রতিষ্ঠানের প্রভাব ছাড়া, খানিকটা নিজে আবিষ্কার করার মতো। কোরআন পড়ার খুব কম সময়ের মাঝেই আমি এটা বুঝে যাই যে এইরকম শেক্সপিয়ারীয় অনুবাদ দিয়ে আমি খুব বেশি কিছু বুঝবো না, আর সঠিক ভাবটাও বুঝবো না। এর লেখনীটি আমার জন্য বোঝা খুব কঠিন। এরকম বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন আমি সহ আরও অনেকেই হয়েছে। এদের মাঝে প্রথমটি ছিল, এটা অন্য সব বইয়ের মতো নয়। এখানে 114টি ভাগ আছে। আপনারা বলেন চ্যাপ্টার, আমরা বলি সূরা। এগুলো আসলে চ্যাপ্টার নয়, কারণ সংজ্ঞা অনুযায়ী একটা চ্যাপ্টারকে অবশ্যই প্রগতিশীল হতে হয়, এবং আপনি যখন কোনো বইয়ের চ্যাপ্টার 1 শেষ করবেন, চ্যাপ্টার 2 তখন চ্যাপ্টার 1-এর উপর ভিত্তি করেই হবে। চ্যাপ্টার 1 থেকে কোনো কিছু চলে আসলে লেখক লিখে দেন যে চ্যাপ্টার 1-এর রেফারেন্স, যে ওখানে আছে অত নম্বর পেজ, অত নম্বর সেকশন। চ্যাপ্টারগুলো এভাবেই কাজ করে। আর এই চ্যাপ্টারগুলো সিরিয়ালও বেশ গুরুত্বপূর্ণ। আপনি একটি 12 চ্যাপ্টারের বই নিয়ে শুধু চ্যাপ্টার 3 থেকে 12 পর্যন্ত পড়তে পারবেন না। লেখকের উদ্দেশ্য এতে সফল হয় না। কিন্তু আপনি যদি কোরআনের দিকে তাকান, প্রথমেই যেই ব্যাপারটি আপনি লক্ষ্য করবেন সেটা হলো এখানে কয়েকটি ক্রম বা সিরিয়াল আছে। চ্যাপ্টারের বদলে সূরা লিখে ফেলুন। চ্যাপ্টারের বদলে সূরা। কতগুলো আছে? 114টি। এইগুলোকে বিভিন্নভাবে সিরিয়াল করা যেত। প্রথমত এগুলোকে বিষয় অনুযায়ী সিরিয়াল করা যেত, যেটা সাধারণত সব বইই করা হয়, কিন্তু সেটা করা হয়নি। বিষয় অনুযায়ী কোরআনকে এইভাবে ভাগ করা হয়নি। আরেকভাবে ভাগ করা যেত, সেটা হলো নাজিলের সময় অনুযায়ী ক্রমানুসার। তবে আমরা বিশ্বাস করি কোরআন আমাদের নিকট নাজিল করা হয়েছে 23 বছর ধরে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অল্প অল্প করে ওহী এসেছিল, আর ওটা তখন মুখস্থ করা হয়েছে। এটি একটা মৌখিক প্র্যাকটিস ছিল, লিখিত নয়। তাহলে আপনার মনে হতে পারে যে প্রথমে যেটি মুখস্থ করা হয়েছিল সেটি চ্যাপ্টার 1, এরপর চ্যাপ্টার 2, কিন্তু আসলে সর্বপ্রথম যে ওহী এসেছিল আপনি সেটাকে বইয়ের একদম শেষের দিকে পাবেন। প্রায় 600 পৃষ্ঠা বই, আপনি হয়তো 580-র দিকে পাবেন। ওটা ছিল একদম প্রথম ওহী। তাহলে এটা পরিষ্কার যে এটি সময় অনুসারে ক্রম করা হয়নি। তাহলে এটি বিষয় অনুসারেও করা হয়নি, আবার সময়ের ক্রমানুসারেও করা হয়নি। অনেক আধুনিক পাঠকের জন্য এটা একটা বিরাট চ্যালেঞ্জ। এখন আধুনিক পাঠকদের জন্য তৃতীয় যে চ্যালেঞ্জ হতে পারে সেটি হলো এটি সাইজ অনুসারেও নেই। আপনি হয়তো ভাবতে পারেন একদম বড় চ্যাপ্টারগুলো প্রথমে, এরপর একদম ছোটগুলো শেষে। না, ওভাবেও না। প্রথমটি বেশ ছোট, এরপরেরটি বেশ বড়, আবার ছোট। তাহলে এটি সাইজ অনুসারেও নেই, বিষয় অনুসারেও নেই, সময়ের ক্রমানুসারেও নেই। আমার মতো একজন পশ্চিমা পাঠক, যখন আমি একদম প্রথম এটি পড়ছিলাম, যে এখানে তো কোনো ক্রমই নেই, কোনো সিরিয়ালই তো খুঁজে পাচ্ছি না, আমি এটা বুঝতেই পারছি না। খুব বেশি এনক্রিপ্ট করা, সব কিছু একেবারে ছড়ানো ছিটানো। এরপর এত কিছুর পরেও আমি আপনাদেরকে বলেছিলাম, কারো কি মনে আছে মুসা আলাইহিস সালামকে নিয়ে কয়টি প্যারা আছে? 70টি। এইগুলো সব এক জায়গায় নেই, সবখানে ছড়ানো ছিটানো। এমনকি ওইগুলো সময়ের ক্রমানুসারে নেই, কয়েক রকমের ক্রমে আছে এগুলো। তো আমার প্রতিক্রিয়া ছিল, এটা আবার কেমন বই? আমি বুঝেই উঠতে পারছিলাম না। এরকমই ছিল আমার অনুভূতি যখন আমি প্রথম কোরআন পড়ছিলাম, কোরআনের অনুবাদ পড়ে। আমি আরব নই, আমি আরবি জানি না, অনুবাদ পড়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। এরপর হঠাৎ আমার মাথায় কী কাজ করলো আমি ঠিক জানি না, কিন্তু আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আরবি শিখব। আমি ততটুকু আরবি শিখব যাতে এই বইটি আমি অনুবাদ ছাড়াই পড়তে পারি। এটি 1999 সালের কথা। আমার ভাগ্য খুব ভালো ছিল। আল্লাহ আমাকে দারুণ প্রতিভাবান একজন শিক্ষক রহমত হিসেবে দিলেন। আমার স্কুল ছিল, চাকরি ছিল। এরপর আমি প্রতিদিন 3 ঘন্টা করে আরবি পড়তাম আমার শিক্ষকের কাছে। প্রতিদিন 18 ঘন্টা এভাবেই যেত। আরবি পড়ার একমাত্র উদ্দেশ্য ছিল কোরআনকে বোঝা। এটাই ছিল আমার একমাত্র উদ্দেশ্য। আমি কথা বলার জন্য আরবি শিখিনি, আরবি লেখার জন্য না,
আমার আরব দেশগুলোতে ভ্রমণের উদ্দেশ্য ছিল না, আরব বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার উদ্দেশ্য ছিল না, এগুলো কোনোটাই আমার অনুপ্রেরণা ছিল না। আমার একমাত্র অনুপ্রেরণা ছিল এই কোরআনকে বোঝা। তো সারমর্ম বলা যায়, এরপর থেকেই আমি আরবি নিয়ে পড়াশোনা করছি, তখন থেকেই আমি কোরআনকে পড়ছি। আর যখন আমি কোরআনকে আরবিতে বোঝার অল্প একটু স্বাদ পেলাম, তখন আমার একটা অবিশ্বাস্য উপলব্ধি হলো যে ভাষাগতভাবে এই বইটি অনন্য। আর এটির কিছু সাহিত্যিক তারতম্য আছে, যেগুলোর সঠিক মূল্যায়ন করতে হলে অন্যান্য সাহিত্যিক কাজগুলোর সঙ্গে তুলনা করলে চলবে না। এটা নিজের উপরে ভিত্তি করে এটাকে তুলনা করতে হবে। মাঝে মাঝে এটা খুব ভালো একটা উদাহরণ নয়, কিন্তু এটি আপনাদের অল্প হলেও ধারণা দিবে। যেমন ধরুন, কোনো এক সময়ে কেউ একটা নতুন ধরনের মিউজিক আবিষ্কার করলো, আর প্রথম প্রথম মানুষ যখন এটি শুনলো, তাদের প্রতিক্রিয়া হলো, এটা আবার কি? কিন্তু এরপর এটাই হয়ে যায় রক অ্যান্ড রোল। বুঝতে পারছেন? কেউ এমন কিছু একটা করলো যা এর আগে কেউ কখনো করেনি। হয়তো অতীতে এর কিছু উপাদান ছড়িয়ে ছিটিয়ে ছিল, কিন্তু এটি পুরোপুরি নতুন এবং অনন্য। আপনি এটাকে মোজার্টের সঙ্গে তুলনা করে বিচার করতে পারবেন না। এটা ভিন্ন। এটা ঠিক যেসব কর্মের মানের সাথে অভ্যস্ত ওই অনুযায়ী নাও হতে পারে। এই জন্য আমি এই ব্যাপারটা আজ হাইলাইট করতে চাই যে কি আসলে কোরআনকে অনন্য করেছে। আর ব্যক্তিগতভাবে আমি সম্মোহিত। আজ পর্যন্ত এই বইটির দ্বারা আমি সম্মোহিত। যতই আমি গবেষণা করি, ততই আমি বসে বসে ভাবি, ওয়াও, আল্লাহ পাকের বাণী। এটি আমি ব্যক্তিগতভাবে করি, কারো উপর এটা চাপিয়ে দিচ্ছি না। আমি আমার নিজের মোহের কারণে এটা করে ফেলি। যারা জানে না তাদের জন্য বলছি, ইসলামিক স্টাডিজ কয়েকটি বিষয় বিভক্ত। কেউ যদি বলে সে ইসলাম নিয়ে পড়াশোনা করবে, সে কয়েকটি বিষয় নিয়ে পড়তে পারে। আরও 15 বছর আগে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি শুধু আরবি ও কোরআন পড়ব। আর এই দুইটা বিষয় নিয়ে আমি এতই মুগ্ধ যে আমি আর কোনো কিছু নিয়েই পড়াশোনা করিনি। ইসলামের অন্যান্য বিষয় নিয়ে আমার প্রশ্ন আছে, হাদিস শিক্ষা, সিরাত শিক্ষা, আর অনেক ভাগ আছে, আইন, শরিয়া, থিওলজি ইত্যাদি। এসব বিষয়ে আমার মনে প্রশ্ন আসলে আমি আমার বন্ধুদের জিজ্ঞেস করি, যারা ওই সব বিষয়ে আলেম। ওদের জবাবই আমার কাছে যথেষ্ট। এসব বিষয়ে আমার প্রাথমিক জ্ঞানটুকু আছে, কিন্তু কোরআনের ব্যাপারে আমি আমার নিজেকে সামলাতে পারিনি। আমি আপনাদের সাথে তার মাঝে কিছু কিছু ব্যাপার শেয়ার করতে চাই, আপনাদের অন্তত কিছু ধারণা দেয়া যে কেন কোরআন সাহিত্যিক দিক দিয়ে অনন্য। আপনাদের তো বলেছিলাম এটা কি প্র্যাকটিস ছিল, মৌখিক না লিখিত? মৌখিক। তাহলে এটি একটি মৌখিকভাবে সংরক্ষিত টেক্সট। এখন আপনারাই আমাকে বলুন, কোনটা সংরক্ষণ করা কঠিন, লিখিত কিছু নাকি মৌখিক কিছু? মৌখিক। সবাই তাহলে স্বীকার করছেন মৌখিক এমন কোনো কিছু ঐতিহ্য সংরক্ষণ করে রাখা বেশ কঠিন। একটা উদাহরণ দিই। যদি আমি চুপি চুপি এরিকার কানে কিছু বলি, আর তাকে বলি যে আপনি একইভাবে এটা পাশের জনকে বলুন, আপনি তার পাশে, সে তার পাশে, এভাবে পুরো ক্লাস। আমরা শেষ মানুষটার কাছে যদি যাই, আর আমি এরিকাকে বলেছিলাম বব জোকে ধাক্কা মেরেছে, এরপর সে আরেকজনকে, এরপর সে আরেকজনকে, এভাবে চলেছে। আসল কথাটি কি ছিল? বব জোকে ধাক্কা দিয়েছে। এবং শেষ মানুষটির কাছে যাওয়া পর্যন্ত হবে বব জোয়ের বাড়ি পুড়িয়ে দিয়েছে, তার গাড়ি চুরি করেছে এবং গ্রামের সবাইকে মেরে ফেলেছে। মৌখিক প্র্যাকটিসে এমন কিছুই হয়ে থাকে। কেউ ইচ্ছা করে আসলে কথাটা পরিবর্তন করে না, কেউ ব্যাপারটাকে তার নিজের মতো করে বলতে যায় আর অল্প একটু পরিবর্তন করে ফেলে। কেউ অর্ধেক ভাগ, কেউ 1 ভাগ, আরেকজন 1 ভাগ, কেউ বা 2 ভাগ, এভাবে পরিবর্তন হয়। 2% কোনো ক্ষতি করার কথা না, তাই না? কিন্তু এটি যখন একটা বিপুল পরিমাণে লোকজনের মাঝ দিয়ে যায়, তখন আর এটাকে চেনাই যায় না। এই ধরনের পরীক্ষা, এই ধরনের যোগাযোগ পরীক্ষা মনোবিজ্ঞানে সবসময় করা হয়। মৌখিকভাবে কিছু সংরক্ষণ করা প্রায় অসম্ভব, আর যতই এটা ছড়াবে ততই পরিবর্তিত হবে। এটাই যৌক্তিক। তুলনা করলে দেখা যাবে লিখিত কিছু সংরক্ষণ করা নিরাপদ। একেবারেই যে নিরাপদ তা নয়, এমন না যেন আমাদের ব্যাকআপ স্ক্যান কপি আছে, ক্লাউড ড্রাইভ আছে ওই সময়, কিন্তু এরপর নিজের স্মৃতি থেকে হয়তো আবার লিখতে হতে পারে। তাহলে আপনার কাছে কিছু লেখা থাকলেও সেটি 100% নিরাপদ নয়। এরপর এই লেখার সত্যতার ব্যাপারে কিছু সংশয় থাকতে পারে, আমার মতে সেটাও যৌক্তিক। কোনো লেখার উৎস নিয়ে কারো সংশয় থাকতেই পারে। কোরআনের যে যুক্তি, আমাদের নবীর যে দাবি, এমনকি ওই সময়ের কিছু সংশয়বাদীরা প্রশ্ন করেছিল যে তার উপর কি করে বই নাজিল হবে, তিনি তো পড়তেই পারেন না। তিনি যে কোনো বই লিখতে পারবেন না তা তো স্পষ্ট, কিন্তু তিনি তো পড়তেও পারেন না। তাহলে কিভাবে তিনি লিখবেন? এটি ছিল শুধুই মৌখিক। এরপরে বইটি যখন সংকলন করা হয়, তখন এটি মৌখিক ছিল না,
এটি লিখিত ছিল, কিন্তু ওই মৌখিক ক্রমে ছিল না যেটা আমি বলেছি, যেটি আরেকটা জটিলতা বাড়িয়ে দেয়। এখন মুগ্ধ করার ব্যাপার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ক্যারিয়ারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর কাটিয়েছেন একজন রাসূল হিসেবে। এই সময়ের মাঝে প্রায় লক্ষের কাছাকাছি মানুষ মুসলমান হয়েছে, আর এর মাঝে অনেকেই বেশ কিছু মানুষ পুরো কোরআনটা মুখস্থ করেছে, পুরো আজকের 600 পৃষ্ঠা। আজকেও মুসলিম বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঐতিহ্য হলো কোরআন মুখস্থ করা। এই মানুষগুলো শুধু কোরআন মুখস্থ করে বসে থাকেনি, বরং অনেক দূরের দেশে ভ্রমণ করেছে। তারা মূল ভূমি থেকে তখন বিচ্ছিন্ন। এমন না যে ইমেইলের মাধ্যমে তারা নিজেদের মাঝে যোগাযোগ রাখত। প্রাচীন যুগের ব্যাপার এটি, একবার চলে আসলে যোগাযোগের ব্যবস্থা নেই। যদি কোনো বার্তা পাঠাতেই হয় কয়েক মাস লেগে যেতে পারে, কারণ ঘোড়া তার মতো করে সময় নেয়। এই মানুষগুলো ছড়িয়ে পড়লো, আর তারা তাদের নিজেদের গ্রামে কোরআন শেখানো শুরু করলো। এখন যদি আপনি যৌক্তিকভাবে দেখেন, এরকম অনুমান করতে পারেন যে 1 বছরের মাঝে তাদের মধ্যে 1000 রকম কোরআন থাকা উচিত। এরকম একটা মৌখিক টেক্সট অগণিত পরিবর্তিত রূপ থাকা উচিত ছিল। এমনটাই হওয়া উচিত। আমরা সময় টেনে আজকের দিনে 2013-তে চলে আসি। আরভিং মসজিদে কোরআন মুখস্থের একটা প্রোগ্রাম আছে। ছেলেপেলেরা এখানে কোরআন মুখস্থ করে। আমার মেয়ে কোরআন মুখস্থ করে পার্ট টাইম, আমিও কোরআন মুখস্থ করি পার্ট টাইম। এভাবে পার্ট টাইম করে আমি প্রায় অর্ধেকটা মুখস্থ করেছি। বেশ অলস আমি, এতদিনে আমার শেষ করে ফেলা উচিত ছিল। তো পার্ট টাইমে অর্ধেকটা মুখস্থ করেছি এই জন্য না যে আমার ফটোগ্রাফি মেমোরি আছে, বরং কি যেন আছে এই বইটাতে। এটি মুখস্থ করা বেশ সহজ। আমি এরপর মালয়েশিয়া গেলাম। আমি মালয় ভাষা জানি না। আমি এরপর নামাজি ইমামতিতে দাঁড়ালাম। আর যখন আমরা নামাজি ইমামতি করি, আমরা নিজেদের স্মৃতি থেকে কোরআনের কিছু অংশ তেলাওয়াত করি। আমি ইমামতি করছি, কোরআন জোরে জোরে তেলাওয়াত করছি। আমার পিছনে কিছু ছোট বাচ্চারা আছে যারা কোরআন মুখস্থ করছে। আমি একটি শব্দ ভুল করলে 3টি বাচ্চা সেটি সংশোধন করে দেয়। আমি তাদের ভাষা জানি না, তাদের সাথে আগে দেখাও হয়নি। তারা আমাকে এয়ারপোর্টে নামাজ পড়তে দেখেছে, সুতরাং তারাও যোগ দিয়েছে। মুসলমানরা এমনটাই করে, তারা যদি আপনাকে নামাজ পড়তে দেখে আর তখন নামাজের সময় হয়, তারাও আপনার সাথে যোগ দেয় আর পিছনে দাঁড়িয়ে একসাথে জামাতে নামাজ পড়ে। যদিও একে অপরকে তারা চিনে না, তবুও ওইভাবে ব্যাপারটা কাজ করে। আর আমাদের নামাজের দীর্ঘতম অংশ হলো দাঁড়িয়ে থাকা, দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করা। আর যদি একজন এক শব্দে ভুল করে বা এক শব্দেরও একটি অংশ ভুল করে, সঙ্গে সঙ্গে পিছনের কেউ তাকে সংশোধন করে দিবে, আর ইমাম তখন তা ঠিক করে নিবে শব্দাংশ পর্যন্ত। আরও অবাক ব্যাপার হলো, আমরা অরভিংয়ে আছি। মনে করুন কোনো ইন্টারনেট নেই, কোনো লাইব্রেরি নেই, কোনো বই নেই, কোনো সেলফোন নেই, কম্পিউটারও নেই। যত তথ্য আমাদের কাছে থাকে কিছুই নেই। আমেরিকার সংবিধানের কোনো কপি নেই, বাইবেলের কোনো কপি নেই, কিছুই নেই, কোনো বই নেই, কোনো তথ্য নেই। আমি চ্যালেঞ্জ করতে পারি 24 ঘন্টার মাঝে আমরা কোরআন পেয়ে যাব অরভিংয়েই। আসলে পুরো অরভিংয়েও খোঁজার দরকার নেই, এখান থেকে 5 ব্লকের মাঝেই পাবো। পুরো কোরআনটা আমরা পেয়ে যাব। কেন? স্মৃতি। কিন্তু ওটাকে আবার লিখনীতে রূপ দিতে হবে। কিছু ছেলেপেলেকে বসিয়ে দিতে হবে, সবাই 1 পৃষ্ঠা করে লিখবে, হয়ে যাবে কিছুক্ষণের মাঝেই। লেখার পর তারা যদি একটা লাইব্রেরি কপির সাথে তুলনা করে, কি হবে? একই জিনিস। এমনকি শব্দাংশ পর্যন্ত, দাড়ি কমা পর্যন্ত। আর এটা আমাকে মুগ্ধ করে, কিভাবে একটা বই এতটাই বদ্ধমূলভাবে মানুষের মনে গেঁথে থাকে যাতে এত সহজেই এটা পুনরুদ্ধার করা যায়। আর এটা শুধুমাত্র অরভিংয়ে নয়, আমি উইলিসে এটা করতে পারি, এটা ফোর্ট ওয়ার্থেও করতে পারি, এমনকি মিকনিতেও। আমি এটা আর যে কোনো জায়গায় করতে পারি। এতে আমি মুগ্ধ হচ্ছি যে একটি মৌখিক কিছু এতটাই দারুণভাবে সংরক্ষিত আর একীভূত, অথচ যুক্তিগত দিক দিয়ে এটির লাখ লাখ ভার্সন থাকা উচিত ছিল। লিখে রাখার যে রীতি ছিল সেগুলোকে একত্রিত করা হয়েছিল। অনেক পরে মুখস্থ করার রীতি সেখানে অনেক কাল ধরেই চলে আসছিল, অনেক অনেক কাল আগে থেকে। যাই হোক, এটা মৌখিক ঐতিহ্য ছিল। আমি আপনাদের বলছিলাম আমাদের নবীর একটা অপারগতার কথা। সেটি কি বলতে পারবেন? তিনি কি যেন করতে পারতেন না? ও হ্যাঁ, তিনি লিখতে পারতেন না। তো এখন একটি সূরা, কতগুলো সূরা যেন আছে কোরআনে? 114টি। এগুলো বড় কিংবা ছোট? সবচেয়ে বড় সূরাটিতে 286টি স্তবক আছে। আমি স্তবক বলছি আপনাদের জন্য, আমরা একে স্তবক বলি না। আপনাদের জন্য 286টি স্তবক।
স্তবকগুলো সব একসাথে নাজিল হয়নি, বরং প্রথমে সূরাটির অল্প কিছু অংশ নাজিল হয়, আর ইতিমধ্যে অন্য সূরার অন্য কিছু স্তবকও নাজিল হয়, আবার আরেক সূরার আরও কিছু স্তবক নাজিল হতে থাকে। আমাদের নবী সেসব পড়তেন আর সাথীদেরকে বলে দিতেন আসলে এই স্তবকগুলো ওই সূরার অন্তর্ভুক্ত, আর ওই স্তবকগুলো ওই সূরার অন্তর্ভুক্ত, আর তিনি সবসময় এভাবে বলে দিতেন। তো তার কাছে ধরুন 20টি সূরা নাজিল হচ্ছে, সবগুলোই আংশিকভাবে, সবগুলোই অল্প অল্প করে নাজিল হচ্ছে, আর তিনি তার সঙ্গীদের বলছেন কোন স্তবক কোথায় বসবে। তার সামনে কোনো কাগজে সেসব লেখাও ছিল না, থাকলেও কোনো লাভ হতো না, কারণ তিনি পড়তে জানতেন না। এই সব কিছুই ঘটছিল মুখে মুখে। একটা সময়ে সম্পূর্ণটা বলা ও সাজানো শেষ হয়ে গেল, আর আমরা একে একটা বই হিসাবে পেলাম, যা কালানুক্রমে নয়, যার আকারে বা বিষয়ের কোনো ধারাবাহিকতা নেই। মনে আছে আমি যে বলেছিলাম কোরআনের সবচেয়ে যেটি বড় সূরা, ইতিহাসবেত্তাগণের মতে এটি নাজিল হতে 10 থেকে 12 বছর সময় লেগেছিল। এই সূরাটি যখন নাজিল হচ্ছিল তখনই কোরআনের অনেক বড় একটা অংশ নাজিল হচ্ছিল, যেগুলো ছিল অন্যান্য সূরার অন্তর্ভুক্ত। সূরাটি নাজিল হলো, মানুষ তা মুখস্থও করে ফেলল, কিন্তু সে সময় তারা স্তবকের নম্বর দিত না। আমি যেমন বললাম সূরাটিতে 286টি স্তবক আছে, এটা আমি বলতে পেরেছি কারণ কোরআনের একটা ছাপানো কপিতে স্তবকের সংখ্যা দেয়া আছে, কিন্তু প্রকৃত কোরআনে কি তা ছিল? তারা কেবলই পড়ে যেতেন। সূরা বাকারা, যেটি কোরআনের দ্বিতীয় সূরা, সবচেয়ে বড় সূরা, একদিন আমি পড়ছিলাম আর কোরআনের সূক্ষ্ম তারতম্যগুলো খেয়াল করছিলাম। 286-র অর্ধে কত হয়? 143। 143। গুড, সবাই দেখছি ম্যাথে মেজর। এই সূরার 143 নম্বর স্তবকে বলা হচ্ছে, এভাবে আমি তোমাদের মধ্যম জাতিতে পরিণত করলাম। মধ্যম কথাটি সূরাটির আর অন্য কোথাও উল্লেখ নেই, এই মধ্যম আয়াতটি ছাড়া, যেটা কেবল মানুষের মুখে মুখেই প্রচলিত ছিল এবং 10-12 বছর সময় নিয়ে নাজিল হয়েছিল, যার কোনো স্তবক সংখ্যাও দেয়া ছিল না। বোর্ডে যা দেখতে পাচ্ছেন আপনারা এটিকে বলতে পারেন একটিমাত্র আয়াতের সংক্ষিপ্ত সারাংশ, একটি স্তবকের সংক্ষিপ্ত সারাংশ। এটাকে বলা হয় আয়াতুল কুরসি কিংবা সিংহাসনের আয়াত। এতে আল্লাহর সম্পর্কে বলা হয়েছে। এই আয়াতে 9টা বাক্য আছে, একটি স্তবক, কিন্তু বাক্য কয়টি? 9টি। এখন দেখুন, প্রথম বাক্যটি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ ছাড়া কেউ উপাস্য নয়, তিনি চিরঞ্জীব এবং সকলের প্রতিপালক। তিনি সব কিছু দেখাশোনা করেন, কোনো কিছুই অক্ষুণ্ণ থাকে না যদি না তিনি সেটি অটুট রাখতে চান। এটাই হলো প্রথম বাক্য। প্রথম বাক্যে আল্লাহ তাআলার দুটি বিশেষ গুণের কথা বলা হয়েছে, একটি হলো তিনি চিরঞ্জীব, অপরটি প্রতিপালক। দ্বিতীয় বাক্যটিতে বলছে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তন্দ্রা এবং নিদ্রা তাকে স্পর্শ করে না। তন্দ্রা বলতে বোঝানো হয়েছে নিদ্রার পূর্ববর্তী অবস্থাকে, অর্থাৎ একটু পরেই আপনি ঘুমিয়ে পড়বেন। আপনি কোনো ক্লাসরুমে বসে থাকলে সচরাচর যা অনুভব করেন, প্রথমে তন্দ্রা, এরপরেই নিদ্রা। এরপর তিনি বলছেন লাহু মা ফিস সামাওয়াতি, এর আগেরটা কিন্তু দ্বিতীয় বাক্য ছিল। তো তৃতীয় বাক্য লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তিনি আকাশ এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক। আসমান এবং জমিনে যা কিছু থাকা সম্ভব সবই তাঁর। চতুর্থ বাক্য মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, কে আল্লাহর কাছে মধ্যস্থতা করবে। আমি মধ্যস্থতা শব্দটি ব্যাখ্যা করব, কারণ আমি যখন অনুবাদ পড়েছি আমি এই শব্দটার মানে বুঝিনি, আর আমি ধারণা করছি আপনাদের মধ্যেও কেউ কেউ এই শব্দটার মানে বুঝতে পারবেন না। এর মানে হলো আপনি যখন কোনো সমস্যায় পড়েন চাকরির ক্ষেত্রে এবং আপনাকে এখনই বের করে দেওয়া হবে, কিন্তু অফিসের ম্যানেজার হলো আপনার মামা, তিনি আপনার এবং কোম্পানির সিইওর মাঝে এসে দাঁড়িয়ে বললেন সে তো আমার ভাগ্নে, ওকে দয়া করে আরেকটা সুযোগ দিন, এত কঠোর হবেন না। এখানে মামা মধ্যস্থতা করলেন। আপনি একটি ঝামেলায় পড়তে যাচ্ছিলেন, কিন্তু আপনার মামা ছিল বলে তিনি আপনাকে বাঁচিয়ে দিলেন। অথবা পথে পুলিশ আপনাকে আটকালো, আপনার গাড়ির জানালা দিয়ে পুলিশ দেখতে পেলেন, আপনি নিজেকে বাঁচাতে চাইছেন, সে সময় বললেন ও আপনার হ্যাটটা খুবই সুন্দর স্যার, কিন্তু এ কথায় কাজ হলো না। এরপর আপনি যখন লাইসেন্স বের করছেন তখন বললেন আমার ভাইও কিন্তু পুলিশে চাকরি করে। ও তাই নাকি, কোন এলাকার, আমি তো ওকে চিনি। আচ্ছা আপনি যান, সাবধানে চালাবেন। ফ্র্যাঙ্কের নামে সেই আইডি কার্ডটি মধ্যস্থতা করেছে। যখন আপনি এমন কাউকে চিনেন যে ঝামেলায় পড়লে আপনাকে সাহায্য করতে পারবে, সেই হলো মধ্যস্থতাকারী। আল্লাহ বলছেন কার সাহস আছে তার সামনে মধ্যস্থতা করার, যাকে তিনি অনুমতি দিয়েছেন সে ছাড়া কেউ আল্লাহর সামনে এসে বলতে পারবে না আল্লাহ প্লিজ দাঁড়ান, আমি জানি আপনি তাকে এখন জাহান্নামে নিক্ষেপ করবেন, কিন্তু সে আমার লোক। এরকমটা সম্ভব নয় যদি না আল্লাহ এর অনুমতি দিয়ে থাকেন। তো তিনি এমন ঘটনার বর্ণনা দিলেন যা হওয়া সম্ভব নয়, তবে কিছু ব্যতিক্রম রয়েছে।
এই ব্যতিক্রমটা কেমন আমরা তা এখনো জানি না। আমরা শুধু জানি তার অনুমতি ছাড়া এমন হওয়া সম্ভব না। এটা ছিল চতুর্থ বাক্য। পঞ্চম বাক্য, তিনি জানেন সামনে কি আছে, অর্থাৎ তাদের ভবিষ্যৎ, এবং তাদের পিছনে কি আছে, অর্থাৎ তাদের অতীত। তিনি তাদের ভবিষ্যৎ ও অতীত জানেন। এরপর তিনি বলছেন ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। তার জ্ঞানের কিছুই তারা জানে না তিনি যতটুকু জানতে দিয়েছেন তা ছাড়া। তিনি সবকিছুই জানেন আর আমরা কিছুই জানি না, তাও যতটুকু জানি সেটা জানতে পেরেছি কারণ তিনি জানতে দিয়েছেন। সুতরাং আমরা যা জানি সেটা হলো ব্যতিক্রম, যা তিনি আমাদের জানতে দিয়েছেন। তারপর তিনি বলছেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। তার রাজকীয় সিংহাসন বিশ্ব জুড়ে ব্যাপৃত, অর্থাৎ তার সকল সৃষ্টি তার রাজত্বে রয়েছে, তার আরশের নিচে। আমরা জানি সিংহাসন প্রাসাদের খুবই ছোট একটা অংশ জুড়ে থাকে, প্রাসাদের সবচেয়ে গভীরে থাকে রাজকীয় আসন। আপনার সিংহাসন হয়তো বিশাল, কিন্তু তারপরও প্রাসাদের তুলনায় তা খুবই ক্ষুদ্র। আল্লাহ বলছেন তার সিংহাসনটাই সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে। শুধু সিংহাসন, প্রাসাদের কথা তো বাদই দিলাম। এভাবে তিনি তার মহামান্বিত ঐশ্বর্য বর্ণনা করেছেন। যাই হোক, এরপর তিনি বলছেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। আসমান সমূহের রক্ষণাবেক্ষণে, আসমান জমিনের এই রক্ষণাবেক্ষণ কাজে তিনি ক্লান্ত হন না। ক্লান্তির অনুভূতি কিন্তু রক্ষণাবেক্ষণের সাথে জড়িত। অ্যাকশন মুভিগুলোতে দেখবেন সিকিউরিটি গার্ডরা সবসময় কি করে বলুন তো? সেই সুযোগেই সবাই পার পেয়ে যায়, কারণ সিকিউরিটি গার্ড ঘুমিয়ে পড়ে। আপনি যখন কোনো কিছুর পাহারা দিবেন স্বভাবতই আপনার ঘুম পাবে। আল্লাহ বলছেন আসমান এবং জমিন পাহারা দিয়ে তিনি ক্লান্ত হন না। এরপর বলছেন অহুয়াল আলিউল আজিম, তিনি সর্বোচ্চ, সর্বশ্রেষ্ঠ। 9টা বাক্য হলো তো, তাই না? 1 2 3 4 5 6 7 8 9। সবাই 9টা বাক্য দেখতে পাচ্ছেন তো? এবার একটা মজার জিনিস দেখুন। প্রথম বাক্যে আল্লাহর দুটি বিশেষ গুণের কথা বলা হয়েছে, নবম বাক্যেও আল্লাহর দুটি বিশেষ গুণের কথা বলা হয়েছে, দেখতে পাচ্ছেন? দ্বিতীয় বাক্যে বলছে তাকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করে না। আর তন্দ্রা এবং নিদ্রা কিসের কারণে আসে? 8 নম্বর বাক্যে দেখুন কি লেখা আছে, ক্লান্তি। তৃতীয় বাক্য বলছে তিনি সব কিছুর মালিক। আর শেষ থেকে তৃতীয় বাক্য বলছে তার আসন সব কিছুকে ব্যাপৃত করে আছে। চতুর্থ বাক্য বলছে কেউ আল্লাহর কাছে মধ্যস্থতা করতে আসবে না, ব্যতিক্রম হলো যাকে তিনি অনুমতি দিয়েছেন। আর শেষ থেকে চতুর্থ বাক্যে বলছেন তারা কিছুই জানে না, ব্যতিক্রম হলো যা তিনি জানতে দিয়েছেন। দুটি বাক্যে দুই ধরনের ব্যতিক্রমের কথা বলছেন। আর একদম মাঝের বাক্যটিতে বলছেন তিনি জানেন সামনে যা আছে এবং পিছনে যা আছে। এতে যেন এটা বোঝা গেল যে সাহিত্যিক দিক থেকে তিনি বলছেন তিনি জানেন প্রথমের আর শেষের বাক্যগুলোতে মিল রয়েছে। এখানে একটা সিমেট্রি কাজ করছে। এটাই একমাত্র সিমেট্রি উদাহরণ নয়, এরকম আরো শত শত উদাহরণ আছে কোরআনে। আর কোরআনের সাহিত্যিক সৌন্দর্য এর কেবল একটা বিভাগ। আমি আপনাদের এরকম আরও একটা উদাহরণ দেখাতে চাই। আমি আগেও বলেছি কোরআন ছিল মৌখিক ঐতিহ্য। আর মৌখিক ঐতিহ্যে যদি আপনি একবার কিছু মুখস্থ করে ফেলেন, আপনি যা শুনছেন তাই বলতে থাকেন, 100 বার পুনরাবৃত্তি করেন, তার মানে এক্ষেত্রে কোনো পরিবর্তনের সুযোগ নেই। কোরআনের অনেকগুলো ঘোষণার মধ্যে আমার একটা প্রিয় ঘোষণা হলো ওয়ারাব্বাকা ফাকাব্বির। সংক্ষেপে অনুবাদ করলে দাঁড়ায় কেবল তোমার রবের মহিমা প্রকাশ করো। তাহমিন, বোর্ডে এটা লিখে দিতে পারবেন প্লিজ, অক্ষরগুলো আলাদা আলাদা করে? আপনি তো জানেনই আমি কি দেখাতে যাচ্ছি। আপনি যেহেতু এটা লিখবেন আমি অন্য কিছু নিয়ে কথা বলি। বোর্ড মুছে ফেলুন, বোর্ড মুছে ফেলুন। আমি আপনাদের কোরআনের একটা গভীর বিষয়ের উদাহরণ দিতে চাই, কোরআনকে কিভাবে বিন্যস্ত করা হয়েছে সেই বিষয়ে। কোরআনে অনেক কাহিনী রয়েছে, আমার খুব প্রিয় একটা কাহিনী হলো জোসেফের কাহিনী, জোসেফের গল্প। কোরআনের 12 নম্বর সূরাটি জোসেফের জীবন কাহিনী নিয়ে। তাহমিন আমি আরবিতে লিখব। আচ্ছা আমি লিখে ফেলি। আমি জানি দেখতে খুবই কষ্ট হচ্ছে, তাও আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপর জোসেফের কাহিনী বলবো। এখানে বলছে ওয়ারব্বাকা ফাকাব্বির, অর্থাৎ কেবলমাত্র তোমার রবের মহিমা প্রকাশ করো। অনেকগুলো আয়াতের মধ্যে এটি একটি।
এই কথাটি একটা আলোচনার অংশ বিশেষ, একটা প্যারা থেকে আমি একটা বাক্য বলছি। এটা চমৎকার একটা বিবৃতি। অন্য কোনো কিছুর মহিমার দাবি তোমার রবের মাহাত্ম্যের সমতুল্য নয়। আপনারা আরবি পড়তে না জানলেও এটা বুঝবেন। এখানে আলাদা আলাদা করে সবগুলো অক্ষর লেখা হয়েছে। আরবি অক্ষরগুলোকে সাধারণত একসাথে লাগিয়ে লেখা হয়, কিন্তু আমি এখানে ব্লক লেটারে লিখেছি আলাদা করে, যাতে আপনারা বুঝতে পারেন। বোর্ডে প্রথম আকৃতিটি দেখতে পাচ্ছেন? ইংরেজি অক্ষর আর কে আরবিতে এভাবে প্রকাশ করা হয় রব শব্দটিতে এবং এই বাক্যের প্রথম অক্ষর এটি। শেষের অক্ষরটি কি? আপনারা একই রকম আকৃতি দেখতে পাচ্ছেন। এরপর দেখা যাচ্ছে দুটি বাটির মতো আকৃতি, যাদের নিচে একটি করে বিন্দু আছে। শেষেও ঠিক একই, দুইটা বাটির নিচে বিন্দু। এরপর একটা অদ্ভুত সুপারম্যানের মতো আকৃতি দেখা যাচ্ছে। একটা অক্ষর পরেই সেই সুপারম্যানকে আবার দেখা যাচ্ছে। এ ধরনের বাক্যকে বলা হয় প্যালিন্ড্রোম। ইংরেজিতে এমন প্যালিন্ড্রোম হলো বব, প্রেসকার, অ্যানা। আপনি যদি কোনো প্যালিন্ড্রোম সৃষ্টি করতে চান, আপনাকে অগ্রাধিকার দিতে হবে কিসের ব্যাপারে? ধরুন আপনি ইংরেজিতে প্যালিন্ড্রোম বানাতে যাচ্ছেন, আপনাকে কি নিয়ে ভাবতে হবে? কোনো উত্তর নেই। এরকম নীরবতায় যখন সবাই অপ্রস্তুত হয়ে যায়, আমার বেশ মজা লাগে। আপনাকে বানানের দিকটায় নজর দিতে হবে। কিন্তু আমরা যখন কথা বলি, আমরা সাধারণত আমাদের বক্তব্য নিয়ে বেশি চিন্তিত থাকি। আপনি কি বিষয় নিয়ে কথা বলবেন তা নিয়ে চিন্তিত থাকেন। কিন্তু প্যালিন্ড্রোম সৃষ্টি করতে হলে আপনাকে আপনার বক্তব্যের কিছু বিষয়ে আপোস করতে হবে, বানানের ব্যাপারটা ঠিক রাখার জন্য। আর বানান ঠিক রাখতে হলে আপনাকে মূল বিষয়ে কিছুটা পরিবর্তন করতে হবে, কারণ এক্ষেত্রে আপনি এটা ভাবছেন না আপনি কি বলতে চাইছেন, বরং ভাবছেন এটা কেমন শোনাবে, সেটাই অগ্রাধিকার পাবে। তো ইংরেজিতে যখন প্যালিন্ড্রোম লিখি, আমরা শব্দটির অর্থের বা প্রয়োগের দিকে বেশি নজর দেই না। বিবৃতিটি ছিল কেবলমাত্র তোমার রবের মহিমা প্রকাশ করো। এটা কি কোনো অপূর্ণাঙ্গ বাক্য? হ্যাঁ, আর এটা প্রকৃতপক্ষে একটা অনুচ্ছেদের অংশ। এমন না যে নবী একদিন বললেন যে দেখো দেখো এই আয়াতটা। অবশ্য সেটা সম্ভবও না, কারণ তিনি কি করতে জানতেন না? পড়তে জানতেন না। তিনি যদি সকলকে অক্ষরগুলো দেখাতে চাইতেন, তাকে সে অক্ষরগুলো চিনতে হতো, কিন্তু তিনি তো আরবি অক্ষর চিনতেন না, তিনি শুধু বলে যেতেন। আর এই চমৎকার ব্যাপারগুলো আবিষ্কার হয়েছে শত শত বছর পরে কোরআনের ছাপানো কপি পাওয়াতে। এই আয়াতটা দেখো, না ওই আয়াতটা, এই যে এখানে একটা সিমেট্রি, আবার এখানে দেখো এই সম্পূর্ণ অনুচ্ছেদটাই সিমেট্রি। জোসেফের গল্প সম্পর্কে কিছু বলছিলাম। জোসেফের কাহিনী চমৎকার একটা গল্প, অত্যন্ত আকর্ষণীয়। এটা 12 নম্বর সূরা, যাকে 12 ভাগে বিভক্ত করা হয়েছে। জোসেফের গল্পের 12টি অংশ। গল্পের প্রথম 6 ভাগে সমস্যা তৈরি হয়েছে, আর পরবর্তী 6 ভাগে সেই সমস্যাগুলোকে সমাধান করা হয়েছে। প্রথম ভাগে তিনি একটি স্বপ্ন দেখেছিলেন, আর একদম শেষ ভাগে তার স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হয়েছে। এভাবেই সব ঘটনা কেন্দ্রে এসে মিলে যায়। মুখে মুখে প্রচলিত একটা কাহিনীতে আজকে কেবল আমি সিমেট্রি ব্যাপারটা নিয়ে আকৃষ্ট করতে চেয়েছি। এটা কোরআনের সে অংশ যা সাধারণ মানুষ জানে না। অনুবাদ করলে এই সৌন্দর্য হারিয়ে যায়। আমি কোরআনকে সাহিত্য হিসেবে পড়তে যাই, কিন্তু এই বিষয়গুলো আমাকে প্রবলভাবে আকর্ষণ করে, আমাকে মুগ্ধ করে। আমি আপনাদের এখন এমন একটা উদাহরণ দিব যেখানে সিমেট্রি নেই। এই উদাহরণ কোরআনের সূক্ষ্ম তারতম্যের, যেই সৌন্দর্য কোরআনের ভাষা অনুবাদ করলে হারিয়ে যায়। আপনারা মুসা আলাইহিস সালামের কাহিনী শুনেছেন। আমি মুসা আলাইহিস সালামকে নিয়ে কথা বলবো। মুসা আলাইহিস সালামের শিশুকালে একটা বিপজ্জনক খেলার অভিজ্ঞতা হয়েছিল। কিসের কথা বলছি বলতে পারেন? বাস্কেট। তাকে বাস্কেটে ভরে নদীতে ফেলা হয়েছিল। একজন মা যিনি নিজের সন্তানকে খরস্রোতা পানিতে নিক্ষেপ করেন, একটা ঝুড়িতে ভরে। এই ঝুড়িটা অধিক ঝক্কি সহ্য করার জন্য উপযুক্ত কিনা সেটাকে আগেই পরীক্ষা করে দেখেছিলেন? অবশ্যই না, অবশ্যই না। তবে সেই মায়ের সামনে আর কোনো পথও খোলা ছিল না। তিনি বাচ্চাটিকে নিলেন এবং ঝুড়িতে ঢুকিয়ে পানিতে ছেড়ে দিলেন। ঝুড়িটা ভেসে যেতে থাকলো, এবং একটা সময় আসলো যখন তিনি আর সেটা দেখতে পাচ্ছিলেন না। আর সেই সময়টায় তার হৃদয় যেন কষ্টের সাগরে ডুবে যেতে লাগছিল। কোরআনে বলা হচ্ছে, ওয়া আসবাহা উম্মি মুসা ফারিগান ইন কাদাত লা তুবদি বিহি
লাউলা আর রাবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। সকালে মুসার মায়ের অন্তর অস্থির হয়ে পড়ল, যদি আমি তার হৃদয়কে দৃঢ় করে না দিতাম তবে তিনি মুসাজনিত অস্থিরতা প্রকাশ করেই দিতেন। দৃঢ় করলাম যাতে তিনি থাকেন বিশ্বাসীগণের মধ্যে। এই আয়াতে বলা হয়েছে মুসা আলাইহিস সালামের মায়ের মন একেবারে অনুভব শূন্য হয়ে পড়েছিল। এতটাই কষ্ট হচ্ছে আপনার যে মানুষ আপনার চোখের সামনে হাত নাড়ালেও আপনি টের পাচ্ছেন না, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন, কথা বলেন না, সব সময় চুপচাপ থাকেন, আপনি মর্মাহত, আপনার মন আঘাতে জর্জরিত। এমনটাই ছিল মুসা আলাইহিস সালামের মায়ের মানসিক অবস্থা। এরপর বলা হচ্ছে ইনকাদাত লাতুবদি বিহি, তিনি আরেকটু হলেই মানুষকে সব বলে দিতেন আর নদীর দিকে হাত বাড়িয়ে বলতে থাকতেন, আমার বাচ্চা, আমার বাচ্চা। কিন্তু এই কাজটা করলে সমস্যা ছিল। কাদের কাছে খবর পৌঁছে যেত? ফেরাউনের সৈন্যদের কাছে। একজন মায়ের তার সন্তানের পিছনে ছুটে যাওয়ার স্বভাবগত বৈশিষ্ট্যকে তার নিজের মধ্যে চাপিয়ে রাখতে হয়েছিল। প্রথম কষ্ট ছিল তার সন্তানকে পানিতে ছেড়ে দিতে হয়েছিল, আর দ্বিতীয় কষ্ট ছিল তিনি সে কষ্ট কারো কাছে প্রকাশও করতে পারেননি। তিনি সেটা নিয়ে কারো কাছে হা হুতাশও করতে পারেননি। তিনি অন্যদের এই গোপন কথা প্রায় বলেই দিয়েছিলেন। লাউলা আর রাবাতনা আলা কলবিহা, আল্লাহ বলছেন আমি যদি তার হৃদয়কে দৃঢ়ভাবে বেঁধে না দিতাম, যদি এটাকে শক্ত করে না ধরতাম, একজন মায়ের পক্ষে যা করা যুক্তিযুক্ত ছিল তিনি তাই করতেন, যদি না আল্লাহ তার আবেগ সংযত করার ক্ষমতা দিতেন। লিতাকুনা মিনাল মুমিনিন, যেন সে তাদের অন্তর্ভুক্ত হয় যারা প্রকৃত ঈমানদার। যে কারণে আমি এই চমৎকার আয়াতটি নিয়ে কথা বলতে চাচ্ছি তা হলো তার হৃদয়ের কথা এখানে দুইবার বলা হয়েছে। মুসা আলাইহিস সালামের মায়ের মন নিয়ে দুইবার কথা বলা হয়েছে। একবার যখন তা অনুভব শূন্য হয়ে পড়ল, আর দ্বিতীয়বার যখন আল্লাহ সেটিকে দৃঢ় করলেন, তাই না? একবার হৃদয়ের শূন্যতা আর একবার আবেগকে ধরে রাখা হয়েছিল। মজার ব্যাপার হলো ইংরেজিতে হৃদয়ের জন্য কেবল একটা শব্দ রয়েছে, হার্ট। আরবি ভাষায় এর জন্য বেশ কয়েকটা শব্দ রয়েছে। কোরআনে প্রথম যখন তার মনের অবস্থা বলা হয়েছে তখন একটি শব্দ ব্যবহৃত হয়েছে, আর দ্বিতীয়বারে অপর একটি শব্দ ব্যবহৃত হয়েছে। প্রথমবার ফুয়াদ শব্দটি উল্লেখ করা হয়েছে, আর ফুয়াদ শব্দটি এসেছে আরবিতে ফাআদা থেকে, কোনো কিছু ঝলসানো। ফুয়াদ হলো একটা মাংসপিণ্ড যা আগুনে জ্বলছে, এটাই হলো ফুয়াদের অর্থ। আল্লাহ তার মনের অবস্থা বলছেন যেন তাতে আগুন জ্বলছিল। আরবিতে যখন কেউ উত্তেজিত হয়ে পড়ে, ক্রোধে, ভয়ে, দুঃখে, রাগে কিংবা অন্য যে কোনো কারণে যদি আপনি অত্যন্ত আবেগী হয়ে পড়েন, তখন হৃদয়কে আর হৃদয় বলা হয় না, তখন একে বলা হয় মাংসপিণ্ড যাতে আগুন জ্বলছে। কিন্তু যখন হৃদয় সুস্থিত থাকে, একে বলা হয় এমন মাংসপিণ্ড যার কেবল স্পন্দন আছে, কল্ব। কল্ব শব্দটির আসল অর্থ হলো পরিবর্তন, কারণ হৃৎপিণ্ড সর্বক্ষণ স্থান পরিবর্তন করছে, স্পন্দিত হচ্ছে। আয়াতটির প্রথম অর্ধাংশে ফুয়াদ শব্দটি ব্যবহৃত হয়েছে, আর দ্বিতীয় অর্ধাংশে ব্যবহৃত হয়েছে কল্ব। অন্য কথায়, এখন সহজ ভাষায় বলছি, প্রথম অর্ধাংশে হৃৎপিণ্ডকে একটা মাংসপিণ্ডের সাথে তুলনা করা হয়েছে যা আগুনে দগ্ধ, আচ্ছন্ন, যেটা ঝলসে যাচ্ছে। এখন বলুন, আয়াতের প্রথমাংশে কি ঘটেছিল? বাচ্চা পানিতে ভেসে চলে যাচ্ছিল আর তিনি নিজেকে সংবরণ করছিলেন। আর দ্বিতীয় অর্ধাংশে আল্লাহ সেই আগুন নিভিয়ে দিলেন, তাকে শান্ত করলেন যেন তিনি নিজেকে সংযত রাখতে পারেন। আর এখানে আল্লাহ যে শব্দটি ব্যবহার করেছেন তা হলো কলব, সাধারণ শব্দটি। কোরআনের এই বিষয়গুলো সেই মায়ের আবেগের চড়াই উতরাই হৃদয় বিষয়ক কেবলমাত্র দুটি শব্দের মাধ্যমে আল্লাহ বুঝিয়ে দিলেন। তার মানসিক অবস্থার সম্পূর্ণ চিত্র এখানে বর্ণিত হয়েছে। এই বিষয়গুলোই অনুবাদে পরিলক্ষিত হয় না, হারিয়ে যায়। কোনোভাবেই অনুবাদে তা সংরক্ষণ করা সম্ভব হয় না। কোরআনের অনুবাদ বিষয়ক আমার শেষ কথা, আমি যখন প্রথম এই জিনিসগুলো আবিষ্কার করলাম, আমি ভাবতাম আমার নিজস্ব প্রজেক্ট হলো, যেমনটা আমি আগেই বলেছি, আমি যখন প্রথম এই জিনিসগুলো আবিষ্কার করলাম, আমি ভাবতাম মানুষের এসব জানা উচিত, তাদের ধর্ম পরিবর্তনের জন্য নয়। এখানে মানুষকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করার জন্য আমি আসি না। না, আমি শুধু মনে করি যে কোরআনে একটি স্মরণীয় কীর্তি, একটি অসাধারণ সংযোজন মানব জগতের লাইব্রেরিতে। আমরা অবশ্যই বিশ্বাস করি এটি আল্লাহ তাআলার কথা, এটা আমি বিশ্বাস করি এবং মুসলিমরা বিশ্বাস করে। আর আমি তো মনে করি মুসলিমরা আসলে নিজেরাই জানে না এই বইতে প্রকৃতপক্ষে কত সৌন্দর্য লুকিয়ে আছে। আমাদের মাঝে কত মুসলিম আছেন যারা জানেনই না এই বই থেকে তারা কতটা উপকৃত হতে পারেন। তো আমি চাচ্ছিলাম সবাই যেন এই বই থেকে সাহিত্যিক বিষয়ক শিক্ষা গ্রহণ শুরু করে, যাতে মানুষ যখন এই বই নিয়ে কথা বলবে তারা এর সম্পর্কে জেনে কথা বলবে, হোক সে মুসলিম কিংবা অমুসলিম।
তাদের অন্তত এতটুকু জানা দরকার যে এই বই আসলে কী নিয়ে কথা বলছে এবং অনুবাদের কারণে বিষয়গুলো যেন হারিয়ে না যায়। এজন্য আমি একটা ভিডিও সিরিজ করেছি কোরআন ভিত্তিক। তাতে আমি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাখ্যা করেছি, আর আমি বিতর্কিত বিষয়গুলোর প্রতি বিশেষ নজর দিয়েছি। যেমন ধরুন, উদাহরণস্বরূপ কোরআনের একটি সমালোচিত আয়াত, তাদেরকে যেখানেই পাও হত্যা করো। হ্যাঁ, কোরআনে এই কথা আছে, আমি আপনাকে বলে দিচ্ছি। আর আমার এই আয়াত নিয়ে কথা বলতে মজা লাগে, আমি সত্যিই পছন্দ করি। কেন জানেন? কারণ আমি মনে করি যদি এই আয়াতের মর্মার্থ মানুষকে যথাযথভাবে বোঝানো হয়, এর অর্থের কোনো তারতম্য না করে, কোনো ফাঁকি দেওয়া ছাড়াই এই আয়াতের ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে সঠিকভাবে বিবেচনা করলে এই আয়াত নিয়ে কথা বলতে আমার বিন্দুমাত্র লজ্জাবোধ করবে না। বরং আমি এই আয়াত নিয়ে গর্ববোধ করি, আর আমি মনে করি যে কোনো সভ্য মানুষেরই একই অনুভূতি হবে। এই আয়াত নিয়ে কখনো সেভাবে কথাই বলা হয়নি। মাঝে মাঝে এমন হয়, আমি প্লেনে বসে আরবিতে কোরআন পড়ছি, আমার পাশের মানুষটি জিজ্ঞেস করলো, আপনি কি পড়ছেন? আমি উত্তর দিলাম, কোরআন। আর এ থেকে মজার আলাপ শুরু হয়। কিন্তু কখনো কখনো এই কথা শোনার সাথে সাথে একটা অস্বস্তিকর নীরবতা সৃষ্টি হয়। পাশের মানুষটির অবস্থা এমন হয় যেন এখন সিট পরিবর্তন করতে পারলেই সে বাঁচে। আবার মাঝে মাঝে মজার আলাপচারিতাও হয়, যেমন এই বইতে না বলা হয়েছে সবাইকে মেরে ফেলতে? আমি তার দিকে তাকিয়ে বলি, কিন্তু আপনি তো বেঁচে আছেন। এই আয়াতে আসলে কি বলা হয়েছে? অন্য কোনো সেশনে আমি হয়তো আপনাদের কাছে তা ব্যাখ্যা করার সময় পাবো। সবসময় কোরআনের এই আয়াতগুলো তুলে ধরা হয়, আর এই সবগুলো আয়াত সবাই ব্যবহার করে এটা বলার জন্য যে মুসলিমদের চোখে চোখে রাখতে হবে। দেখো ওদের কিতাবে কি লেখা আছে। আমি এ ধরনের খেলা পছন্দ করি না। আর আপনারা খেয়াল করে দেখবেন, আপনারা চাইলে যে কোনো বইয়ের সাথে এই কাজটি করতে পারেন। যে কোনো ধর্মীয় ঐতিহ্যের সঙ্গে খুব সহজে এই খেলা খেলতে পারবেন। কিন্তু আপনি যদি সরল মনে কাউকে জিজ্ঞেস করতেন, আমি শুনেছি আপনাদের বইতে অমুক বিষয়ে কথা বলা হয়েছে, বিষয়টি আসলে কি প্রসঙ্গে বলা হয়েছে, আপনারা এই আয়াতটি কিভাবে 1400 বছর ধরে বুঝে আসছেন, অথচ কখনো এ নিয়ে কোনো সমস্যা হয়নি, আর বর্তমান সময়ে কেনই বা এ নিয়ে এত অরাজকতার সৃষ্টি হলো? এ ধরনের আলোচনা হওয়া খুবই জরুরি, আমাদের এসব বোঝা উচিত। আমি মন থেকে বলছি, একদম শেষে আপনাদের যা বলতে চাই তা হলো, এই বইটি একে এর প্রকৃত অর্থে বোঝার দাবি রাখে, যে অর্থে বইটি কথা বলছে। আর আমি আশা করি যে এক্ষেত্রে আমি সামান্য হলেও অবদান রাখতে পারবো। আর আপনাদের বলছি, বিশেষ করে যারা আজকে আমাদের অতিথি, আমি আপনাদের স্বাগত জানাচ্ছি আমার সাথে যোগাযোগ রাখার জন্য, কিংবা এই প্রশংসনীয় মানুষদের সাথে যারা এই অনুষ্ঠানটি পরিচালনা করছেন। আমি এই মসজিদের কোনো অফিসিয়াল সদস্য নই, আমি কেবল এই কমিউনিটির সদস্য। আমার স্কুল রাস্তার ওপারে, আমি সেখানে আরবি শিখাই, কিন্তু আমি সুযোগ পেলে এখানে আসি। যোগাযোগ রাখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি বোর্ডে আমার ইমেল অ্যাড্রেস লিখে যাব, আপনারা ইমেল করতে পারেন, আমরা কথা বলবো যদি সময় হয়। আমার আসলে খুব একটা সময় হয় না, কারণ আমাকে অনেক জায়গায় যেতে হয় আর অনেক ক্লাস নিতে হয়, কিন্তু সময় পেলে আমরা একত্রিত হব, বসে কথা বলবো। আমার কোনো সমস্যা নেই এতে, আমি কিছুই মনে করি না। কারণ আমি মন থেকে বিশ্বাস করি যদি মুসলিমরা অমুসলিমদের আর অমুসলিমরা মুসলিমদের সঠিকভাবে চিনতে পারে, তবে আমরা হতে পারি এমন দৃষ্টান্ত যে সমাজে মানুষ শুধু একে অপরের সাথে বসবাস করছে না, একে অপরকে সহ্য করছে না, বরং একে অপরকে সাহায্য করছে এবং শ্রদ্ধা প্রদর্শন করছে। সহনীয়তা কোনো কৃতিত্ব নয়, আমার মনে হয় না সহনীয়তা কোনো অর্জন, তবে সম্মানবোধ একটা অর্জন। আপনি কাউকে সম্মান প্রদর্শন করতে পারবেন না যদি আপনি তাকে না চিনতে পারেন। তবে এর জন্য আমাদের কষ্ট করতে হবে, মুসলিমদেরকে এবং অমুসলিমদেরকেও। আমরা যারা এমন উদ্যোগ নিতে চাই, আমি আপনাদের প্রশংসা করি যারা এখানে এসেছেন এবং যারা এই ধর্ম সম্পর্কে ও এই ধর্মাবলম্বী মানুষ সম্পর্কে আরও জানার চেষ্টা করছেন। আমি আশা করছি আমার কথা থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন জানার পথে আপনাদের নিজস্ব যাত্রায়।